আমরা জানি প্রেমের প্রতীক কি? হ্যাঁ, তাজমহল। আর বেআইনি নির্মাণের প্রতীক কি? জয়ন্ত সিং এর এই প্রাসাদ। দেখাবো আপনাদের। আগেই পুরসভার চেয়ারম্যান বলে দিয়েছেন প্ল্যান পাস না করেই এই বহুতল হয়েছে। ভাবুন একবার, আজ চেয়ারম্যান আরো মারাত্মক কথা বললেন। জমিটারও নাকি, এই জমিটা এটা নাকি জয়ন্তেরই নয়। সবই যদি বেআইনি হয় তাহলে আড়িয়াদহে বুলডোজার ঢুকছে না কেন? এ প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেই ফুটপাত, সরকারি জমির দখলদার হটানো শুরু করে দিয়েছিল প্রশাসন। শহরে শহরে, জেলায় জেলায় নামে বুলডোজার। কেউ নোটিশ পেয়েছিলেন, কেউ নোটিশও পাননি। তার আগেই বুলডোজারের গুঁতোয় ধুলিশ্বার দোকান, ছোট গুমটি। বেশিরভাগই গরিব মানুষ। গরিবের চোখের জল গোটা বাংলা দেখেছে, কিন্তু বুলডোজার থামেনি। আমাদের এই দোকানগুলো তো অনেক দিনের, তাহলে এগুলো তো ভাঙবে আমরা জানিও না। এখন হঠাৎ আমাদের কাল দোকান খুলবো, সব রেডি। আমার ছোট বাচ্চা ওখানে ঘুমোচ্ছে, এবং কি আমার সংসারে যা জিনিস ওখানে সবই থাকে, এই সব জিনিস এখানে রয়েছে। তারপরেও সেরা বলছে না, বার করলে ভেঙে দেবো। বলুন, আমরা এবার গরিব মানুষ কোথায় যাব? মুখ্যমন্ত্রী বেআইনি নির্মাণও ভাঙতে বলেছিলেন। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কিন্তু ভাঙছে কি প্রশাসন? বুধবারই জয়ন্ত সিং এর এই প্রাসাদ আপনাদের দেখিয়েছিলাম। বৃহস্পতিবার দেখিয়েছি কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহার স্বীকারোক্তি প্রাসাদ বেআইনি। যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই। আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানোর প্রশ্নই নেই। প্ল্যান না হলে অনুমোদন কী করা? একই কথা শুক্রবারও বলেছেন। ইতিমধ্যেই আমরা বুঝে নিয়েছি যে এর কোনো প্ল্যান নেই, তার মানে বেআইনি বাড়ি। বেআইনি নির্মাণ ভাঙতে বাধা কোথায়? তাহলে আড়িয়াদহে কেন বুলডোজার ঢুকছে না? শনিবার কামারহাটির চেয়ারম্যান আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন। জমিটাই নাকি জয়ন্ত সিং এর নয়। ওই জমিতে তো ইয়ে নেই, জয়ন্তের নয়। আমার তো জমিটা কার, এখনও তার হোল্ডিং এক্সিস্ট করছে, তাকেই তো আমি ধরবো। দিলীপ মুখার্জিকে ধরবো, তার থেকে জানি। PLLROর রিপোর্ট অনুযায়ী 1 কাটা 8 ছটাক জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়। বেআইনি কাজের শেষ নেই, দখল হয়েছে পুকুরের জমিও। সেই ছবি আগেই দেখিয়েছে আপনাদের। পুকুরের মালিক বলছেন ভয়ে কিছুই করতে পারেননি। যাক, মানে পুকুরের খাঁটা এগিয়েছে, আমাদের পুকুরের খানে ভট করে এগিয়েছে। কে করেছে? জয়ন্ত সিং করেছে। কিছু বলেনি তখন? আর আমাদের ওখানে একটা 10 ফুট রাস্তা ছিল পুকুরে যাওয়ার, কমন প্যাচে। ওরও ছিল, আমারও ছিল। ওটা পুরো দখল করে গেট বসিয়েছে, আমরা ঢুকতে পারি। কে করেছে? জয়ন্ত সিং করেছে। আবার প্ল্যান পাস না করেই বহুতল। জয়ন্ত সিং জমির মালিকও নন, পুকুরের জমিও বেআইনিভাবে বোঝানো হয়েছে। তাহলে বুলডোজার চালাতে দেরি কেন? আইনের জটিলতার কথা বলছেন কামারহাটির চেয়ারম্যান। এখন নোটিশ পাঠানো হবে জমির মালিককে। নোটিশ তো পাবো ওই বাড়ির লোক, বাড়ির মাল। জয়েন্ট নোটিশ পাচ্ছে না আইনতভাবে। জয়েন্টকে আমি নোটিশ দিতে যাবো কি করে? সকলেই বুঝতে পারছি অন্য লোক বাড়ি করছে, আপনারা জানছেন। সেই প্রক্রিয়াতে আমি গিয়ে যা যা করা সেটা করবো, আমি যেটা করতে পারি। জয়ন্তের প্রাসাদ এখনো আকর্ষণের কেন্দ্রবিন্দু। লোকজন আসছে, ঘুরে দেখে যাচ্ছে। জয়ন্তের প্রাসাদ এখনো বেআইনি কাজের সবচেয়ে বড় উদাহরণ। প্রশাসন কি নরমের জম হয়ে থাকবে? জয়ন্তের যে বাড়ি, সে বাড়ির জায়গা যার, তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি। তাহলে দিলীপ মুখার্জির নামেই কি তাহলে বাড়ি? যদিও বাড়ি জয়ন্ত করেছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে। তাহলে জায়গার মালিক হচ্ছে দিলীপ মুখার্জি। এখানেও আইনগত জটিলতা, অনেক সমস্যা রয়েছে। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এই জয়ন্ত এবং জয়ন্ত গ্যাংয়ের এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে চাইছে তৃণমূল? বাদৌ কি শিক্ষা নিতে চাইছে, নাকি দূরত্ব তৈরিতে মরিয়া? বিধায়ক মদন মিত্রের হুঁশিয়ারি কাউন্সিলরদের, আগামী ভোটের আগে টিকিট কাটা যেতে পারে। প্রশ্ন হচ্ছে, সবই কি কাউন্সিলরদের দোষ? বেলঘরিয়া জমজমাট রথতলা মোড়ে গুলি চলেছে। আড়িয়াদহে মা ছেলেকে বেদম মার, সেই ভাইরাল ছবিও দেখেছে বাংলা সহ গোটা দেশ। বারবার প্রশ্ন উঠেছে, জয়ন্ত সিং কি মদনের মিত্র? দেখা গেল ইমেজ বাঁচাতে কড়া তৃণমূল বিধায়ক। একটা ঘটনা নিয়ে কিন্তু বেলঘরিয়া তোলপাড় হয়ে গেছে।
এই নিয়ে অনেকবার বারণ করা হয়েছে, কতবার পুলিশকে বলে যে গুন্ডামি বন্ধ করো, আলিয়াদহ বেলগড়িয়ায় গুন্ডামি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, কিন্তু তার একটা ঘটনার জোরে আর সারা পশ্চিম বাংলায় কিন্তু কামারহাটির নামে একটা কালি পড়ে গেছে, চুনকালি পড়ে গেছে কামারহাটির নামে। বিধায়কের নিশানায় কাউন্সিলররা। সৌগতদার কাছে করজোড়ে আবেদন করব, এই যে আমরা বারবার বলছি যে কেউ খেয়াল করছে না, কেউ বার্তা দিচ্ছে না। যে সমস্ত কাউন্সিলর ভাবছেন আমি তো হয়ে গেছি, আমি সৌগত রায়ের সামনে আপনাদের প্রকাশ্যে বলছি হয়ে গেছে যারা মনে করছেন নিশ্চিন্তে থাকুন, আর 1 বছর বাদে আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। ঘুমিয়ে পড়তে হবে মানে কি? আর কি টিকিট পাবেন না কাউন্সিলররা? সেটাও স্পষ্ট করে দিয়েছেন মদন মিত্র। দিদি অব্দি পৌঁছতে পারবেন না, তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটি দিয়ে কেটে দেওয়া হবে। সৌগত রায়ের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছিলেন মদন। হঠাৎ পাশ থেকে মদনের কানে কানে কেউ কিছু বলেন, এরপরেই থেমে যান মদন। পার্টিকে যে ভালোবাসে, ঠিক আছে, আমি আর এই মিটিং এ কিছু বলছি না, আমরা লক্ষ্য করছি সবই। গুন্ডাদের গুন্ডামি বন্ধ করতে হবে। পরে অবশ্য মদনের পাশেই দাঁড়িয়েছেন সৌগত। ঠিক আছে, তো বলতেই পারে, মদন স্থানীয় বিধায়ক বলতেই পারে। সাম্প্রতিক বৈঠকে কাউন্সিলরদের নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। তবে কি সত্যি আগামী পুরসভা নির্বাচনে অনেক কাউন্সিলরই টিকিট হারাবেন? বিজেপি নেতা অর্জুন সিং অন্য অঙ্কের কথা বলছেন। 10 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকাতে একটা টিকিট বিক্রি হবে, যে টাকা দেবে সে টিকিট পাবে। এখানে পার্টি করে কোনো টিকিট বা পার্টি বলে কোনো নেই, পার্টি বলে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল নেতা শান্তনু সেন অবশ্য মদনের উল্টো কথাই বলছেন। কে প্রার্থী হবেন কে প্রার্থী হবেন না সেটা ঠিক করেন সর্বময়ী নেত্রী মমতা ব্যানার্জি। সুতরাং 2026-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আলটিমেটলি সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নেবেন এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের সমস্ত কর্মী থেকে নেতারা মেনে চলবে। মদনের হুঁশিয়ারি কি তবে নিজের ইমেজ বাঁচাতেই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।